দেখো না কোথায় ঢুকছে ও, চেয়ারের তল দিয়ে এদিক যাচ্ছে একবার, এদিকে আবার বেরোচ্ছে। বাবা আসো আসো। দেখতে দেখতে আমাদের রোহানসোনার 1 বছর আর হয়েই গেল। এইদিকে দেখো একাই একাই এখন দাঁড়াতে পারে, 1 পা 2 পা করে হাঁটে, মানে পা ফেলে আর কি হাঁটার চেষ্টা করে, এখনো পুরোপুরি হাঁটতে পারে না। আর এই যে এখন খাওয়া দাওয়া করে মাটিতে ছেড়ে দেওয়া হয়েছে, এখন খেলতেছে একা একা ওর খুশি মতন। আর এইদিকে তো আমাদের দাদাভাই বসেছে হচ্ছে সুপারি নিয়ে। আমাদের এগুলো ঘরেরই আর কি সুপারি, অনেক দিনে আর কি কেটে রোদ্রে দিয়েছি, শুকিয়ে রাখা হয়েছে, কিন্তু একটু যে যত্ন করে কেটে টেটে ভালো করে ঘরে আর কি রাখবো, কৌটোতে ঢুকায়, এইটুকুই আর সময় হয়নি, যার জন্য এইদিকে দেখো কতগুলো সুপারি আমাদের নষ্ট হয়ে গেছে, অনেকগুলো। এই যে দেখো বাবা ওইদিকে যায় না, আসো দেখো তো কোন চিপা চাপা দিয়ে যাইতেছে কোন জঙ্গলে, আসো। হাউ কামড় দিবি কিন্তু, এই যে দিল দিল কামড় দিল, মুরগি কামড় দিল। আনার একটা ইয়ে হইলে না পরে ভালোই লাগে না, কতক্ষণ আনি বসাই দাও। তো আজ হচ্ছে বন্ধুরা সানডে, মানে রবিবার। তো এখন কিন্তু প্রায় দুপুর পার হয়ে গেছে আর কি, 4টায় আর কি বাজে। সেই ভেবেছি সকালবেলা রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আর কি বেরোবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো এই যে এটা ওটা করতে দুপুরবেলা আবার ঘুমিয়ে পড়েছি সবাই, শোনার সাথে সাথে আমরাও ঘুমিয়ে পড়েছি। মানে ও খেললো, খেলার পর ওকে স্নান টান করিয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছে, ওর সাথে ওর বাবা ওইদিকে ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি। তো যার জন্য আর কি লেট হয়ে গেল। তো সবাই সাজুগুজু করেছি, যাচ্ছি হচ্ছে ভাদুরি ভাত খেতে। মাসের প্রথম দিনে দেখেছো নিমন্ত্রণ পেয়ে গেছি, সেই ব্যাপার বলো বাবা, সেই ব্যাপার। আজকে পয়লা ভাদ্র, তো পয়লা ভাদ্র আমাদের মধ্যে আবার হ্যাঁ ভাদুরি ভাত আমাদের শুরু হয়ে গেল আজকে থেকেই। আজকে নিমন্ত্রণ হয়ে গেছে পাপ্পার, হ্যাঁ পাপ্পার মামার বাড়ি থেকে। তো সোনা বাবা কিন্তু ঘুমিয়েছিল, যার জন্য আর কি একটু লেট করে বেরোলাম। ওই মাত্র ঘুম থেকে উঠলো, তাও ডেকে তুললো তোমাদের দাদাভাই। দিকে লেট হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাইয়ের মানে পেটের ভিতরে আর কি পোকা কামড়াচ্ছে খিদের জন্য, খিদে পেয়ে গেছে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়ার নিমন্ত্রণ দিচ্ছে দুপুরের, তাই না, লেটই তো হয়ে গেছে, আরো তাড়াতাড়ি যেতে হতো, গিয়ে খেতে হবে এখন। তো যাই হোক চলো বেরিয়ে পড়ি, ওইখানে গিয়ে তারপরে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এত রৌদ্র উঠছে দেখো, রৌদ্রের জন্য আরো বেরোতে ইচ্ছে করছে না, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম সাদা। চলো 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 চলো, রৌদ্রের জন্য আর কি ভাবলাম যে একটু লেট করেই যাই, এই খা রৌদ্রের মধ্যে দুপুরবেলা বেরোবো, তাই না, সোনাকে নিয়ে রৌদ্র লাগবে, যার জন্য আর কি সব দিক থেকে ভেবে চিন্তে আর কি লেট হয়ে গেল। ব্যাগটা নাও নাই? আচ্ছা ও জামা কাপড়গুলো তুলে রেখে যাই, বলো শুকায় গেছে, ভুলে যায় যদি। তো চলো, এই যে তোমাদের দাদাভাই চলে গেল, লাইটের ফ্যানটা অফ করে যাই। রশি লাগবে? ছেলেটাকে আমার রোদ্রে বসা রাখছে রে বাবা, দেখি রোদ লাগে না চোখে? চালাও চালাও দেখি একটু কিরকম করে গাড়ি চালাও, চালাও চালাও। দেখি 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 দেখি, ব্যথা লাগবে সেই রোদ্রু গো, গরম লেগে গেল আবার। আর এই হচ্ছে আমাদের শিলডাঙ্গা বাজার। তো দুপুরবেলা সব দোকানপাট দেখো প্রায় বন্ধ আর কি, 2-1টা দোকান খোলা আছে। আর এইখানে একটা যে মিষ্টির দোকান, তো এখান থেকে তোমাদের দাদাভাইয়ের কি মিষ্টি নিয়ে নিচ্ছে। আচ্ছা মাসিদের জন্য কিছু নিতে লাগবে না? মাজারের বোতল টোতল নিয়ে গরম না, ওরা ওগুলো ভীষণ পছন্দ করে আর কি। আর এদিকে আমার হাওয়া লাগে দেখো, এইটুকু রাস্তা আসতে মাথাটা কিরকম হয়ে গেছে, চুলের অবস্থা দেখো, কোন দিকে চুল কোন দিকে চলে গেছে। কি বাবা নামবা, তুমি হাঁটতে পারো না, কিছু পারো না, দাঁড়াও। এই যে বাবা আসো, ওই দেখো মাম নিতেছে বাবা। কি? হ্যাঁ ইস কি বাবা ওগুলোই নিবে, এটা নিবা তুমি? আইসে একদম পাপ্পা এখানে ঠাকুর নমস্কার করলো খুব সুন্দর করে। না প্রণাম করো বাবা, প্রণাম করো, নমস্কার করো, নমো দাও।
হ্যাঁ এক হাতে, ওই এক হাতে। কোনো সময় দেয় এই জোর হাত করি। চলো তো এই চলে আসলাম মাসির বাড়িতে, আর ভাদুরি ভাত খাওয়া হচ্ছে আর এক দাদার বাড়িতে, মানে ওর অন্য একটা মামার বাড়িতে। তো এখানে আগে ঢুকে গাড়ি ঠাড়ি রেখে ওখানে যাবো আর কি। তো এসেই একদম তোমাদের দাদা ভাই চেঞ্জটাও করতে দেয় না, এত নাকি খিদে পেয়েছে, পুরো একদম যাওয়ার জন্য ব্যস্ত। তো যাই হোক গরম লাগছে, আর এসে তাড়াতাড়ি করে আর কি চেঞ্জটা করে নিলাম, আর সোনাকে মাসির কাছে দিয়ে আসলাম। মাসি আর কি নিচে, তো বেশি দূরে নেই, যে আমাদের বাড়ির থেকে বেরোলো, আর এই যে একটা বাড়ির পরে বাড়ি, এই যে হচ্ছে বৌদিদের বাড়ি। আমি ঢুকে বললাম সবারই তো খাওয়া দাওয়া শেষ, আমাদের জন্য নাকি ওয়েট করে আছে। এই যে ইয়ে ট্রেনটা গেল তো একটু আগে, এগুলো কে কে দেখি। ও কোন নাই কি আনতে বলেন না, তো ঘুরে নিয়ে যাই। ব্যাগ তো নিয়ে আসছি, ওই যে রোয়ান আসুক, রোয়ান নিয়ে যাবে। কি হয়েছে বাবা? মামার বাড়ির ভাত কি একদম ঝাল লেগে গেছে? পাঠার মাংস খেয়েছে আজকে পাপ্পা, চোখ দিয়ে জল বেড়ে গেছে ঝাল লেগে। কি হয়েছে বাবা? কি 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 কি? না না থাকো 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 থাকো। তো এদিকে মানে বৌদি আয়োজন করছে, এখানে আর কি খাবো আমরা। অনেকটা দেরিও হয়ে গেছে, খিদেও লেগে গেছে এখন। কতগুলো করে ভাত দিছে একবারে। তো এই যে এটা হচ্ছে বৌদিদের খুব সুন্দর ছোট্ট একটা দেখো রান্নাঘর। আমার এরকম ছোটো মোটো রান্নাঘর ভীষণ ভালো লাগে। ছোট্ট ঘরে আর কি অল্প জিনিসই আর কি পূরণ করা যায় আর কি, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আর বড় ঘর হলে অনেক জিনিস লাগে সাজাতে। তো এই যে দেখো এইদিকে গ্যাসের টেবিল, এদিকে উনানেও রান্না করে, এখানেও মানে আমাদের ঘরে যেরকম এক পাশে গ্যাস এক পাশে উনান, একই ঘরে আর কি সব কিছু। তো বৌদিরও এইখানে একই। তোমাদের দাদাভাই যে খাবারের জন্য ওয়েট করে আছে। বৌদিও যার জন্য আর কি যে তোমাদের দাদাভাইকে আর কি আগে দিল। আমরা মেয়েরা আমাদের খিদে লাগলেও আমরা খিদেটাকে কন্ট্রোল করতে পারি, কিন্তু ছেলেদের খিদে লাগলে ওরা একদম থাকতেই পারে না, মাথা নাকি খারাপ হয়ে যায়। আর রান্না করেছে দেখো বৌদি অনেক কিছু, মুসুর ডাল, পাপড় ভাজা, আবার ঘন্ট, আলু টালু দিয়ে, তারপর আবার শাকের ভাজা, এদিকে পাঠার মাংস একদম কষা। খাও খাও জমিয়ে খাও, কবজি ডুবিয়ে খাও। তোমাদের দাদাভাই প্যান্টের হুপ দেখো লুজ করে নিতেছে খাওয়ার আগেই, তার মানে একদম খাওয়াটা জবরদস্ত হবে। আমি শুরু করে দিলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ। খাওয়া দাওয়া করে এই যে দেখো ভাইস্তাটার রুমে বসেছি, আর এই যে ছবিটা তোমরা দেখছো, এখানে আসলেই এই ভাইস্তাটাকে দেখলে আমাদের ভীষণ মানে খারাপ লাগে, মনটা খুব খারাপ হয়ে যায়। এই বাড়ির ছোটো ভাইস্তার ছবি, এই যে মালা পরানো ছবিটা তোমরা দেখছো, এই রুমেও থাকতো। তো মোটামুটি বছরের বেশি বোধহয় হয়ে গেল ও মারা গেছে অ্যাক্সিডেন্টে। ওর হাতের এখনও ছবিগুলো ঘরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, ও নিজে এঁকেছে এগুলো। মানে ওর বাবা মার সঙ্গে গল্প করলে এই কথাগুলো উঠলেই কান্নাকাটি, মানে একটা খারাপ লাগে, ভীষণ মনটা খারাপ হয়ে যায়। যতই আনন্দ করি এর জন্য মনটা খারাপ হয়ে যায় এখানে আসলে। চলে এসেছে বাবা, 9টা বেজে গেছে। এই 9:45 কোথায় 9:45 দেখো 15 মিনিট কম 9টা। ও মা 9টা বাজে ধুস পাক্কা একদম। তো আমরা এই যে বাড়িতে চলে আসলাম, এতক্ষণ ভাবছিলাম যে থাকবো না যাবো, এরকম করতে করতে এত রাত হয়ে গেল। পাপার খাবার নিয়ে যাওয়া হয়নি। হ্যাঁ থাকার কথা, তো থাকার ইচ্ছে ছিল খুবই, ওর খাবারই নিয়ে যাওয়া হয়নি। মাসি এমনি একটা হাম্বু দুধন অনেক চেষ্টা করলো খাওয়ানোর জন্য, কিছুতেই পারলো না। তো যার জন্য পরে এই যে চলেই আসলাম। তার মধ্যে তোমাদের দাদাভাই কালকে সকালবেলা টিউশন আছে, তো চলো আগে ওকে খাওয়াই দেই।
নাহলে আবার ঘুমায় পড়বো। চলো, 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 ঘুমিয়েছিল, চলো। জোর করে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে আসলাম। কি নিবা বলো? এইটা ধরা যাবে না বাবা, এটা কাজল আছে জানো, হাত নোংরা হয়ে যাবে। এটা দেখছে এইটাই ধরবে এখন। এটা রেখে দেই, থাক এখানে। কি রাখ, না বাবা, না না না, শোন না, শোন না। ওই দেখো এখানে কত খেলার জিনিস। এই দেখো তো, এটা কি হয়ে গেল। ওর মাও শুয়ে পড়লো, ছেলেও শুয়ে পড়লো, একদম কি আরাম, আরাম করছে। এটা নাকি আরাম করা। এ এ কি আসো 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 ও আমার জন্য ও বাবা ও বাবা বাবা বাবা, ওটো 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 ও ওটো এই হয়ে গেছে? হ্যাঁ, আর একটু করবো নাকি? হয়ে গেছে। পাপ্পা একদম ঘুমের জন্য পাগল হয়ে গেছে আজকে। দিনের বেলাও বেশ ঘুমিয়েছে, তারপরেও কেন যেন আজকে ঘুমানোর জন্য একদম বেশি ব্যস্ত হয়েছে। মিষ্টি কুমড়া বলে, সরি, কুমড়ার আবার ভাজা হচ্ছে। বললাম একটু করে দিতে দাও তো, কতগুলো ভাত দিচ্ছে। মাসিদের বাড়িতেও আসার সময় একদম জোর করতেছিল খাওয়ার জন্য। মাসি একদম রান্না করে রেখেছে আমাদের জন্য যে আমরা খাবো। তা আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে, গিয়ে তো ওইখানে খাওয়া দাওয়া করলাম। আর ওইখানে খাওয়া দাওয়া এতটাই বেশি হয়ে গেছে, আর খাওয়ার মতন একদমই পরিস্থিতি নেই, যার জন্য খেতেই পারিনি। তো তোমার দাদাভাই বলছে যে খেতে পারবো না, প্যাক করে দিতে, বাড়িতে আর কি গিয়ে লেট করে খাবো। তো এখানে খেলে তো তখনই খেয়ে আসতে হতো, যার জন্য নিয়ে আসছি। কিন্তু এসে এদিকে সোনাকে খাইয়ে ঠাইয়ে ওকে ঘুমিয়ে দিতে গিয়ে আমরাও একদম ঘুমিয়ে পড়েছি। সে কখন থেকে ভাবছে উঠবো উঠবো, এরকম করতে করতে এখন দেখো কটা বাজে, 12টা, 12:30। 12:30টাই বাজে। আর দেখো হবে ওগুলোই। এখন আর কি জোর করে চোখ খুলে উঠে যে না, সবজিগুলো খেতে হবে, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। কষ্ট করে মাসি পাঠালো, তাই না, একটু করে আর কি খাই। মাসিকে বললাম একদম এক মুঠ করে ভাত দিতে, অনেকগুলো ভাত দিচ্ছে, 3 জনের হবে। এদিকে যে মাংস তরকারি দিয়েছে, পাটার মাংস দেখো কতগুলো, 1 বাটি। চাল কুমড়া ভাজাও দিছে। এখানে রাখি বলো, ঠোঙাটা কেন জানি ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো শোনাও তো একদম বেশ ঘুমাচ্ছে আর কি। ও ঘুমাচ্ছে, খালি ও ঘুমাচ্ছে নাকি? সোনার বাবা, সোনার মা, ওরাও বেশ আমার ঘুমাচ্ছিল। চোখগুলো তো ফুলছে নাকি গো? চোখ আমারও ফুলছে, কেমন যেন একটা লাগতেছে, ভারী ভারী লাগতেছে অনেকটা। সেই ঘুম পাইছে তো আমার। যাই হোক, চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে। এসে আর মানে ব্লগ যে করবো ওটাও আর মাথার মধ্যে খেয়াল নেই, ওকে নিয়ে একদম পুরো ব্যস্ত হয়ে গেছে। তো চলো আর কি, অনেকটা রাত হয়ে গেছে দেখলেই তো। তো এই খাওয়া দাওয়াটা করে নেই। আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, কেমন? ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কেমন? তো আজকের জন্য টাটা, গুড নাইট।